আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকে রান্না করেছি সবজি, আর এগুলো হচ্ছে শীতের সবজি। শীত মানেই তো সবজি। সবজি খেতে কে না পছন্দ করে? শীতের দিনের ফুলকপি, টমেটো, বেগুন, সিম, এগুলো তো আমাদের বাঙালিদের একদম প্রধান খাবার বলতে পারেন। শীত মানেই কিন্তু প্রতিদিনই দেখা যায় টমেটো, সিম, ফুলকপি এগুলোই রান্না করা হয়। তো আজকে আমি যেভাবে সবজিটা রান্না করি, আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলোকে একদম চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। কারণ হচ্ছে গিয়ে বেগুনের মধ্যে, বেগুন যত ভালোই হোক বেগুনের মধ্যে কিন্তু পোকা বের হয়ে যায়। এজন্য আমি সবসময় এরকম লম্বা স্লাইস করে বেগুনটাকে কাটি, যাতে করে পোকাটা না থাকে। আর এখানে ভেবেছিলাম আমি একটা আস্ত ফুলকপিকে আজকে একটু রান্না করব। এমনিতে ফুলকপির সাইজ এখন যেহেতু শীতের শুরু, তো ফুলকপির সাইজ কিন্তু এমনিতেই ছোট। তো আমার বাচ্চা বললো আমাকে ভেজে দাও, তো সাইড থেকে ভেজে দিলাম তাকে। সে ফুলকপি ভাজা খেতে পছন্দ করে, বাকিটা আমি সবজিতে ব্যবহার করছি। তো একদমই কচি ছিল ফুলকপিটা, আর একদমই ফ্রেশ ছিল। আর ফুলকপি আমি খুবই ভয়ে ভয়ে কাটি সবসময়, কারণ ফুলকপির ভিতরে একদম পোকা বের হয়, বড় বড় কালো কালো। আজকে ফুলকপিটা খুব সুন্দর ছিল, ফ্রেশ ছিল। এখানে আমি ফ্রেশ দেখে টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমার মতো কার কার আপনাদের এমন হয় যে টমেটো কাটতেছেন আর খেয়ে ফেলতেছেন? আমি তো টমেটো কাটার সময় দেখা যায় একটু বেশি পরিমাণে নেই, কাটার সময় দেখা যায় আমি অর্ধেকটা খেয়েই ফেলি। একদিক দিয়ে কাটি, আরেক দিক দিয়ে খাই। তো এভাবে করে চারকোনা করে কেটে নিচ্ছি খুব সুন্দর করে। আর শীতের যে সবজিটা, এগুলো কাটতেও কিন্তু খুব ভালো লাগে। তো যে কথা বলেছিলাম যে আমি টমেটো খেয়ে ফেলি, দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যেও দেখা যাচ্ছে আমি একটা টুকরা নিয়ে ঠাস করে খেয়ে ফেলছি। সবজির দাম এত বেশি আজকাল, তো আমি চিন্তা করেছি আজকে আমি কিচ্ছু ফেলবো না। একটা ফুলকপির দাম 60 টাকা, 70 টাকা। এর জন্য এই দেখেন আমি একদম ডাঁটাগুলো সহকারে নিয়ে নিয়েছি, একদম সুন্দর করে কেটে। কিন্তু ফুলকপির কিন্তু শুরুর দিকে সিজনে যে ডাঁটাগুলো থাকে, মানে ফুলকপির সাইড দিয়ে যে ডাঁটাগুলো থাকে, এগুলোও খেতে ভালো লাগে। আমি সবগুলো সবজি খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো আজকে সবজি রান্নায় আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে গিয়ে, দেখতে পাচ্ছেন আমি এখানে সরিষা ব্যবহার করেছি, আর পেঁয়াজ, রসুন, আর একটু 1 চামচের মতো আদা, আর 2টা কাঁচামরিচকে ব্লেন্ডারে জার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি সবগুলোকে, মনে হচ্ছিল যেন আমি আচার বানাবো, সবগুলো দিয়ে একদম মশলা মেখে, মশলা বলতে এখানে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। আমি এখানে 1 টেবিল চামচ করে দিয়েছি, আর লবণ দিয়ে সুন্দর করে সবগুলোকে একদম মেখে নিচ্ছি। তো আমি যখন ভিডিও করছিলাম আমার জানালা দিয়ে রোদ আসছিল, তো মনে হচ্ছিল যেন আমি এখানে জলপাইয়ের আচার দিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এখন আমার যতগুলো সবজি আছে আমি সব ভেজে নেব। ভেজে এই সবজিটা রান্না করলে খেতে সত্যিই অনেক ভালো লাগে। আর বেগুন কিন্তু এমনিতেও ভেজে যদি রান্না করা হয় খেতে ভালো লাগে। তো আমি আজকে ফুলকপি, তারপর হচ্ছে বেগুন, আলু যা আছে সবগুলো একদম ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন যখন এভাবে সবজিটা রান্না করা হয়। শীতের সবজি এমনিতেই মজা, বয়েল করেও খাওয়া যায়, ভাজি করলে তো আরও বেশি ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় একটু ভেজে রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি সেই সবজিটাই শেয়ার করছি। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, সে তো এইভাবে করে রান্না করলে তার অনেক ভালো লাগে, কারণ এইভাবে করে রান্না করলে ঝোলটা অনেক বেশি আঠালো হয়, খেতে ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানের মধ্যে আমি যেহেতু তেল ব্যবহার করছি, এখানে সামান্য আবার তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আমার বাকি সবজিগুলো। আলু, ডাঁটা, ফুলকপি সব একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা এখন সিজনের শুরুতে যে ফুলকপি পাওয়া যায়, ফুলকপি ওটার ভেতর তেমন একটা গন্ধ থাকে না, তাই আমি সেদ্ধ করে ভাপ দিয়ে ফেলে দিইনি। এতে করে একদমই গলে যেত তরকারির ভেতরে দিলে, এর জন্য আমি কাঁচা অবস্থায় দিয়েছি। আর ব্লেন্ডার করে নিয়েছিলাম, যেটা বলেছিলাম যে মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আমি সেগুলোই দিয়ে দিচ্ছি আমার প্যানের ভিতরে। আর আমি এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, যেহেতু ভাজার সময় আমি তেল ব্যবহার করেছি, তাই কষানোর সময় আমি, মানে বাগার দেওয়ার সময় আমি অল্প পরিমাণে তেল ব্যবহার করছি। এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, না হলে কাঁচা গন্ধ আসবে পেঁয়াজের। আর এখানে আমি সরিষা ব্যবহার করেছিলাম অল্প পরিমাণে, এতে করে ফ্লেভারটা খুবই টেস্টি হয়। আর এখানে অল্প অল্প করে 1/2 চামচ করে আমি দিয়ে দিচ্ছি
হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে গিয়ে লবণ, এগুলোকে দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে কষে নেব। আর ব্লেন্ডারটা ধুয়ে আমি দিয়ে দিলাম, ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম কষিয়ে নিচ্ছি। কষানোর হয়ে গেলে এখন আজকে আমি কিন্তু একটু কিপটামি করে মাছ ব্যবহার করেছি, তো এখানে আমি অল্প পরিমাণে মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে রুই মাছ ছিল, তো আমি এখানে রুই মাছটাকে মাঝখান থেকে কেটে আমি মাছগুলোকে সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচা মাছ ব্যবহার করতে পারেন। আগে আমি আমার সব ভিডিওতে বলি যে আমি কাঁচা মাছ খেতে পারি না, তাই একটু ভেজে তারপর আবার কষিয়ে নিচ্ছি। এই তো কষানো শেষ হয়ে গেলে আমি আমার মাছগুলোকে আবার উঠিয়ে নেব। তো আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। চামচ দিয়ে উঠাতে গেলে ঝোল উঠে চলে আসে, এর জন্য ছাঁকনিটা ব্যবহার করছি। এখানে মাছগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছি, কারণ এখানে আজকের রান্নায় আমার মাছ বিষয় না, বিষয় হচ্ছে সবজি। তো মাছের পরিমাণ কম দিলেও সমস্যা নাই, সবজিটা এমনিতেও খাওয়া যাবে। এমনিতেও নিরামিষ হিসাবে যদি এভাবে রান্না করেন এটাও কিন্তু খেতে সত্যি ভালো লাগে। এইবার আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল ছাড়া তো আর সবজি তরকারি খেতে ভালো লাগে না। তো এবার কষানোর পালা। আমার সবজিটা এমনিতে 60%-এর মতো কুক হয়ে গেছে। তো আর আজকের রান্নাটা খুবই সহজে রান্না করা হয়ে যাবে, মানে সময় লাগবে কম, 15-20 মিনিটের মধ্যে রান্না শেষ হয়ে যাবে এই সবজি রান্নাটা। খুবই মানে এত সুন্দর একটা কালারফুল সবজি, শীতের সবজি মানে একটু কালারফুল, টমেটো থাকে লাল সবুজ, সব কিছু মিলে দেখতেও সুন্দর লাগে। এই তো দেখছেন কষানো হয়ে যাবে এখনই। আমি ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য বসে রেখেছিলাম, ওপর থেকে তেল চলে আসছে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি দেব না, আজকে ঝোলটা দেবো এমনভাবে যাতে তরকারিটা উপর থেকে একটু ভেসে থাকে, একদম ডুবায়ে দেবো না, একটু ডুবায়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না সবজিটা। তো এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইবার বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে আসছে। এখন বলক চলে আসার আগ অনেকে কি করে যে রান্নার শেষে ধনিয়া পাতা ব্যবহার করে, আমি কিন্তু রান্নার মাঝখানেই ধনিয়া পাতা ব্যবহার করি। কারণ হচ্ছে গিয়ে ধনিয়া পাতার যে ফ্লেভারটা যদি উপরে ভেসে থাকে তাহলে তো ওইভাবে ফ্লেভারটা আসে না। তো আমি রান্নার মাঝখানেই ধনিয়া পাতা ব্যবহার করি। ব্যবহার করার পর একদম হাতে যে খুন্তি থাকে সেটা দিয়ে একদম নেড়ে চেড়ে মিক্সড করে দিই, যাতে করে একদম ফ্লেভার সব একসাথে মিক্সড হয়ে যায়। ঠিক এইভাবে যেরকম আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়েও আজকে মিশিয়ে দেবো, যদি একটু একটু ভেঙে যায় আজকে এটা কোনো ব্যাপার না, একটু ভেঙে গেলে খেতে আরও বেশি ভালো লাগবে সবজি তরকারির মধ্যে। খুবই সুন্দর দেখা যাচ্ছে আমার তরকারিটা, টমেটোর কারণে কালারটা একটু লাল লাল হচ্ছে, একটু সবুজ হচ্ছে, ভালোই লাগছিল কালার। আর তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। আমি লবণটা চেক করে নিচ্ছি শেষবারের মতো। তো লবণ চেক করতে গিয়ে দেখি একটু লবণ কম হয়েছে, তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। ভিডিওতে এটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমার রান্না প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন এরকম মাখা মাখা যখন হয়ে আসবে তখন আমি আমার তরকারিটা নামিয়ে ফেলবো। আর এত একদম খুবই সুন্দর হয়েছিল, মানে ফুলকপিগুলো একদমই গলেনি, কারণ হচ্ছে গিয়ে আমি সেদ্ধ করার পর ভাজি নেই, এমনিতে ডাইরেক্ট ভেজেছিলাম ফুলকপি, আর না হলে কিন্তু ফুলকপিগুলো গলে একদম ভর্তা হয়ে যেত। দেখতেই পাচ্ছি কীরকম একটা সুন্দর একটা গ্রান চলে আসছে। এখানে সরিষা ব্যবহার করেছি, আদা রসুন ব্যবহার করেছি, খুবই সুন্দর আর একদম কালারফুল। দুপুরের খাবারের সাথে কিন্তু এরকম একটা সবজি তরকারি আমরা খুব সহজে রান্না করে খেতে পারি, আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ লাগে।